হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। অনেক সময় অতঃপর আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে? তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, এই বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সে তোমার জান্নাতের সঙ্গী হবে। এই কথা শোনার পর হযরত মূসা আলাইহিস সালাম বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে তুমি নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ, আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তির, কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন একজন কসাই হবে? হে মাবুদ, আপনি দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানা দিন, আমি গিয়ে দেখতে চাই সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি আজকে বাড়িতে চলে যাও, সময় হলে আমি তোমাকে ডেকে আনব। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে মূসা আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন। বেশ কিছুদিন পর একদিন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম কোনো একটি জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা করলেন। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখে তার কাছে আসলেন এবং মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি পৌঁছে দেবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমার বিবাহের এত বছর হয়ে গেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান দান করলেন না? আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মূসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের কারণে আমার বিবাহের এত বছর অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলার মুখে এমন কথা শোনার পর হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার কথা জিজ্ঞাসা করব। এই কথা বলে মূসা নবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি মনস্থির করলেন তিনি এখন সফর করতে যাবেন না, তিনি তুর পাহাড়ের দিকে যাবেন। অতঃপর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ে পৌঁছানোর পর মূসা নবী আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্ততি এখন পর্যন্ত আপনি কেন দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্ততির মুখ দেখতে পারল না। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লিখেনি যার কারণে সে মা হতে পারেনি। একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকেই সন্তান দান করবে। যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সে কেবল সন্তানের মুখ দেখতে পারবে। ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কোনোদিন মা হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হযরত মূসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। কিছু সময় পথ চলার পর হঠাৎ তার মনে পড়ল ওই মহিলার কথা। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর তিনি মহিলার বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং মহিলার কাছে গিয়ে বললেন, মা জননী, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার কথা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, যার কারণে তুমি কোনোদিন মা হতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অঝরে কান্না করতে লাগল। অতঃপর মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলো।